ঠিক এই নদীটি যেখানে আমি সাঁতার শিখেছিলাম, ঠিক এই বোঝাতে আমরা ব্যবহার করব দিস ইজ দ্য ভেরি। ঠিক এই জায়গাটা, দিস ইজ দ্য ভেরি প্লেস। ঠিক এই লোকটি, দিস ইজ দ্য ভেরি ম্যান। ঠিক এই মেয়েটি, দিস ইজ দ্য ভেরি গার্ল। ঠিক এই বাড়িটি, দিস ইজ দ্য ভেরি হাউস। ঠিক এই বোঝাতে আমরা ব্যবহার করব দিস ইজ দ্য ভেরি, এরপর আমরা নাউন যুক্ত করে দিব। ঠিক এই নদীটি যেখানে আমি সাঁতার শিখেছিলাম, দিস ইজ দ্য ভেরি রিভার ওয়্যার আই লার্ন টু সুইম। ঠিক এই জায়গাটি যেখানে আমি দাঁড়িয়েছিলাম, দিস ইজ দ্য ভেরি প্লেস ওয়্যার আই স্টুড। ঠিক এই গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম, দিস ইজ দ্য ভেরি ট্রি ওয়্যার আই স্টুড। তাহলে ঠিক এই বোঝাতে আমরা দিস ইজ দ্য ভেরি ব্যবহার করব। এরপরে আমরা চাইলে ওয়্যার, উইচ, দ্যাট এইগুলো দিয়ে সেন্টেন্সটাকে আরও বড় করতে পারি। এখন আপনারা আমাকে কমেন্ট করবেন, ঠিক এই নদীটি যেখানে লঞ্চ চলে এবং ঠিক এই ব্রিজটি যেখানে ট্রেন চলে, এই দুটোর ইংলিশ কী হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। দিস ইজ এ ভেরি দিয়ে। গুড বাই।